হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। এদিকে দেখো আমার বর ঘুমাচ্ছে, আর আমি ওকে জ্বালাচ্ছিলাম ওঠানোর জন্য। আমি তো কখন উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, আলু ভাজা আর কলা। আর এদিকে আমার বর ব্রেকফাস্ট করে নিয়েছে, আর ওর সাথে আমিও। তারপর ও ডিউটি চলে গেছে, আর এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এখানে একটা প্রোগ্রাম ছিল, তো আমার ওখানে যাওয়ার ছিল। আর এখানে নতুন নতুন এসেছি, তো ডেলি এখানে যাও ওখানে যাও, একটা না একটা বাহানা করতেই থাকছে। আমার তো খুবই বিরক্ত লাগছে। আর তারপর আসার সময় এদিকে আমাদেরকে একটা টিফিন ধরিয়ে দিয়েছিল, তো আমরা আমি খাইনি, ওখানে চলে এসেছিলাম। আসার সময় যেহেতু দিয়েছিল, তো এখান থেকে 10-15 মিনিটের রাস্তা, তো চলে এসেছিলাম। আর আমার এখানে এসে খাবার বানানোর ছিল। আমার বর তো 1:30টার মধ্যে চলে আসতো খেতে। তো এখানে আমি কি রান্না করবো তো খুঁজেই পাচ্ছিলাম না। আর এদিকে টুকিটাকি রান্না করে নিলাম। আর আজকে লাঞ্চে ছিল ভাত, আর যেটা দেখছিলে ভাজছিলাম আলু গাজর একটা মিক্সড ওটা, আর পোস্ত, ডাল, আর মাছের ডিমের টক, আর ফল আছে। আর ওইদিকে ও আসার সময় দই নিয়ে এসেছিলো। আর তারপর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আর এদিকে দেখো সন্ধেবেলায় আমার বর মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো এতটাই টাটকা ছিল, এত নড়ছিল, আমার তো ভয় লাগছিল কাটতে। আর আমাদের কাছে এখানে যেহেতু বঁটি নেই, তো কাটতে তো খুবই অসুবিধা হয়, আর আমি কাটতে পারছিলাম না। আর এদিকে আমার বর কোনো রকমে, ও তো কোনো দিনই মাছে হাত মনে হয় দেয় না, তো আজকে কি করবে চাপে পড়ে মাছটা মানে কাটার চেষ্টা করছিল। যেহেতু নিয়ে এসেছে তো নষ্ট করবে, আর এই মাছটা আমার তো খেতে ভালো লাগে। সাইজটা ছোট ছিল, কিন্তু এই মাছটা আমাদের ওখানে খুবই মানে থাকে, তো বড় বড়ও পাওয়া যায়। আমি ওগুলো খুব ভালোবাসতাম এই মাছটা খেতে। আর এখানে মাছটা একটু ছোট, তো মানে কাঁটা ছাড়াতে অসুবিধা হয়। কিন্তু কি করব বলো, এখানে তো রান্না করতেই হবে না, যেটা পাবো সেটাই করব। আর তারপর দেখছি সন্ধেবেলায় দেখো আমার এই বান্ধবীটা চলে এসেছে। তো মেহেন্দি পড়াচ্ছিল, আর দিনটা ছিল রবিবার। তো ও সোমবারে আমাদের ভাবছিলাম পুজো দিতে যাব, ওখানে একটা মন্দির আছে, আর এখানে দেখছিলাম সবাই মেহেন্দি করছে। তো আমাদের ইচ্ছা হলো সবাই যখন মেহেন্দি করছে, তো আমরা চলো একটু মেহেন্দি করি। আর ও আমার কাছে চলে এসেছে মেহেন্দি করার জন্য। আর আমরা তো এদিকে দেখো খুবই বক বক করছিলাম, আর কী নিয়ে কথা বলছিলাম সেটা তো একদমই দেওয়া যাবে না। আমাদের কথা শুনলে সবাই হেসে পাগল হয়ে যাবে। তো মেহেন্দি পড়াচ্ছিলাম, আর ওই এটা সেটা কমেন্ট করছে, এটা করছিস কেন, এরকম করছিস কেন, আমাকে খুবই জ্বালাচ্ছিল। তো কোনো রকমে আমার সন্ধেটা কেটে গেল। আর আমারও মেহেন্দি পড়ার ছিল, কিন্তু আমার রান্না বাকি ছিল, তার জন্য আমি মেহেন্দিটা পড়তে পারছিলাম না। আর ও খেতে চলে আসবে, খেতে দিতে হবে। আর তারপর আমি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এদিকে দেখো এখন বাজে রাত 11:30, আর আমি এদিকে মেহেন্দি করতে বসেছি। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার মেহেন্দিটা কেমন হয়েছে। আমি তো অনেক কম টাইমের মধ্যে করেছি। তো টাটা।